বাবা না অফিসে চাকরি করে? তার মানে বাবা আমাদের মিথ্যা বলে? বাবা আসলে সেলসম্যানের কাজ করে, কিন্তু সেলসম্যানের কাজ করে এই অল্প টাকায় আমাদের পড়ালেখা, বাসা ভাড়া, সংসার খরচ কিভাবে কি করে? মা, বাবা যেন কোন অফিসে জব করে? ওই যে একটা প্রাইভেট কোম্পানির জিএম। কোন প্রাইভেট কোম্পানি জিএম? কোন প্রাইভেট কোম্পানি মানে? তুই না প্রত্যেকদিন নামাই দিয়ে আসছিস। ও হ্যাঁ, আমি তো নামাই দেশ। তুই অনেক ভালো মানুষ রফি, অনেক ভালো মানুষ। কিন্তু কি জানোস, মাঝে মাঝে তোর নিয়ে অনেক চিন্তা হয়। যেদিন তোর এই অভিনয়টা তোর বউ পোলাবেন ধরে ফেলাইব, সেদিন তুই কি করবি? তখন দেখা যাবো। আপনি তো আর এইখান আচ্ছা আচ্ছা, পাল্টায় আসি। ঠিক আছে, আমি গেলাম রে তাহলে। ঠিক আছে, ওকে, সালাম আলাইকুম। আল্লাহ হাফিজ, ওয়ালাইকুম সালাম। বাবা, তুমি সেই সকালবেলা অফিসের জন্য বের হও, অনেক রাতে বাড়ি ফেরো। তোমার অনেক কষ্ট হয় তাই না? আরে বাবাদের এরকম তো কষ্ট করতেই হয়। তুই যখন বাবা হবি তখন তুই কষ্ট করবি। কিন্তু সন্তান হিসেবে আমার কিছু করা উচিত। কি করবি তুই? আমি ভাবছি আর একটা পার্ট টাইম জব করব, তাহলে তোমার হেল্প হবে। কি বলে তোমার ছেলে? ঠিকই তো বলে, তোমাকে একটু সাপোর্ট করলে তোমার হেল্প হয় না? তুমি সব করো তো। শোন, আমার একটাই কথা, আগে লেখাপড়া শেষ কর, তারপর যা ইচ্ছে তাই করিস। না বাবা, আমি পার্ট টাইম জবটা করব, তোমার একটু হেল্প হবে। বললাম না, আমার একটাই কথা, পড়াশোনা শেষ করে আগে মানুষের কথা মানুষ হবে, এটাই হচ্ছে আমার ড্রিম। কিছু বলবি? বাবা, আমি তোমাকে একটু জড়াই ধরি। হ্যালো হ্যালো, কিরে নিশাদ, কই তুই? আমি আজকে আসবো না, আমি একটু ব্যস্ত, রাখি। বাবা, আজকে আমি তোমাদের সাথে ঘুমাবো। ঠিক আছে, ঘুমা। বাবা, তুমি যে এত ওভার টাইম করো, তোমার কষ্ট হয় না? দুনিয়াটাই তো কষ্টের। কিন্তু আমি তোমার সব কষ্ট দূর করতে চাই বাবা। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারছেন? স্যার, আপনারা চিনবো না কেন? আপনি রফিক স্যারের ছেলে। আচ্ছা ভাই, সত্যি করে একটা কথা বলবেন? জি বলেন। আমার বাবা এখানে আর অফিস করে না কেন? আপনার বাবার তো চাকরিই নাই, অফিস করবে কিভাবে? সংসারের খরচ, আপনার লেখাপড়ার খরচ চালাইতে গিয়া আর অনেক টাকা লোন করে ফেলে। স্যার তো আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখে নাই, যখন যা চাইছেন তাই তো দিছে। অফিস থেকে লোন নিয়ে আপনার বাইকটা পর্যন্ত কিনে দিছে। শেষমেশ লোন জমতে জমতে এত বেশি হয়ে গেছে, স্যার আর পরিশোধ করতে পারে নাই, তার চাকরিটাই চলে গেছে। স্যার, আপনি তো জানেনই আমাদের দেশে চাকরির কি অবস্থা। চলে গেলে হুট করে নতুন চাকরি পাওয়া যায় না, তাই সে সেলসম্যানের চাকরি নিছে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, ভুলেও এই কথাগুলো স্যারকে বললেন না। ভালো থাকেন স্যার। আমি আজকে যাব না ভাই। আমি আজকে যাবো না ভাই,
বুঝলাম না, তোর আচরণ এরকম অস্বাভাবিক হয়ে গেছে কেন? আরিফ ভাই, আমার বাবার চাকরি নেই। বাসা থেকে সে অফিসের কথা বলে বের হয়ে সে একটা সেলসম্যানের কাজ করে, সেটা শেষ করে আবার সে একটা আলাদা কাজ করতে যায়। তার ছেলে হয়ে এটা জানার পর আমি কিভাবে স্বাভাবিক থাকবো ভাই? কি বলো তুই? আমি কিছু একটা করতে চাই। কি করবি? জানি না, দরকার হলে রাইড শেয়ারিং করবো। এই তুই কি পাগল? রাইড শেয়ারিং করবো? তোর ক্লাস আছে, পড়ালেখা আছে, রাইড শেয়ারিং করলে পড়ালেখা করবে কি? আগে পড়ালেখায় মনোযোগ দে, পড়ালেখা শেষ কর, পরে রাইড শেয়ারিং কর। আমার কিছু একটা করতে হবে ভাই, আমি এভাবে বসে থাকতে পারবো না। সব ঠিক আছে, তুই চিন্তা করছিস? ওর ছেলেকে জিজ্ঞেস করো, ওকে আমি কোনো অভাবে রাখছি? মানে বুঝলাম না কি স্যার। আচ্ছা কি করছো? ওকে জিজ্ঞেস করো কি করছো। এই তুই কি করে বেড়াস? ওকে আমি বাইক কেন কিনে দিছি? ইউনিভার্সিটি যাওয়ার জন্য, যাতে ওর যাতায়াতের কোনো সমস্যা না হয়। তোর কাজ কি? তোর কাজ হচ্ছে লেখাপড়া করা। তুই যখন যখন আমাকে টাকা চাইছিস তোকে আমি দেই নাই, সেই টাকায় তোর পোষায় না। সে কি করে তুমি জানো? কি করে? সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায়, বাইক পাড়া দিয়েছে। জিজ্ঞেস করো টাকাটা কি করো, এই টাকাতে কি করো? আমি কি করি এই টাকা দিয়ে? মা, তুমি বাবাকে জিজ্ঞেস করো, বাবা কি করে। কি করে কি করে আমি জানিস না তুই কি করে? আমি তোর বাবা চাকরি করে। তাকে জিজ্ঞেস করো সে কি করে। আবার জিজ্ঞেস করো না, একবার জিজ্ঞেস করো কি করে। তুই কি করে? কি করে আমি? আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে অফিসে ঢুকে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে, সেখানে ওনার কাটে। জিজ্ঞেস করো বাবাকে, তাকাও আমার দিকে, তাকাও, জিজ্ঞেস করো এলাকা। এখানে শেষ না, সে সেখান থেকে একটা আড়তে যায়, সে আড়তে যে উলির কাজ করে। আর করে গুলি কাজ, উলির কাজ করে না কেন করে? তোর ভুল ঝামেলা করি, আমার পরিবারের জন্য আমি করি, সমস্যা কি? তো তুমি যদি আমার জন্য এই পরিবারের জন্য পুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইড শেয়ারিং করতে পারি না? অনাথ বানের জন্য কিছু করতে পারবো না? আমি করব, আমি রাইড শেয়ারিং করব, যদি দরকার হয় আমি কিছু করব, কিন্তু আমার বাবাকে কখনো মাথা রাখতে ঠিক করে। আমি সবসময় আমার বাবার পাশে দাঁড়াতে চাই। আমি করবো, আর দরকার হবে যে কোনো কিছু করবো, আমার কোনো সমস্যা নেই মা, কিন্তু আমি বাবার পাশে দাঁড়াতে চাই। সব করবি, কিন্তু বাবা যতদিন বেঁচে আছে পড়ালেখা যেটা কিচ্ছু করতে পারবি না। তোর বাবার কথা। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।